কয়েকদিন আগেই রিলিজ হলো ধুরান্ধার সিনেমা, যেটা দুটি ভাগে বিভক্ত, ধুরান্ধার 1 আর ধুরান্ধার 2, যেটাকে নিয়ে ভারতে অনেক তোলপাড় তৈরি হয়েছে। কেউ কেউ এই সিনেমাকে প্রোপাগান্ডা সিনেমা বলছে। আসলেই কি এটা প্রোপাগান্ডা ফিল্ম? এটা বুঝতে হলে আগে তোমাকে বুঝতে হবে প্রোপাগান্ডা মানে কি। প্রোপাগান্ডা সিনেমা মানে এমন সিনেমাকে বোঝায় যেখানে রাজনৈতিক সরকারকে বা নেতাকে ভালো করে দেখানো হচ্ছে বা কোনো বাস্তব ঘটনাকে একপেক্ষিক ভাবে দেখানো হচ্ছে। ধুরান্ধারে কি সত্যি বিজেপির গুণগান গাওয়া হয়েছে? চলুন দেখে নিই এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই বলে দিই, আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক নই, কিন্তু একটা দেশভক্তির নামে কিভাবে সিনেমাতে প্রোপাগান্ডা ঢুকানো হয়েছে চলুন দেখে আসি। এই ফিল্মে একটা ডায়ালগ আছে, हिंदू बहुत ही डरपोक कौम है। এই ডায়ালগ দিয়ে ডাইরেক্টর বোঝাতে চেয়েছেন যে মুসলমানেরা ভাবছে যে হিন্দুদের শক্তি কমে এসেছে। কিন্তু আমার একটা প্রশ্ন হলো, এখানে হিন্দু মুসলিম কিভাবে এলো? যুদ্ধ তো হচ্ছে পাকিস্তানের সাথে ভারতের সরকারের। সত্যি যদি সিনেমার ডাইরেক্টরের সিনেমার মধ্যে দেশভক্তি দেখানোর ইচ্ছা থাকতো তাহলে এই লাইনটা দিত না। এটা হিন্দু ও মুসলমানের মধ্যে বিবাদ লাগানোর একটা চাল। হামজাকে পাকিস্তানে পাঠানো হয় 2004 সালে, আর যত টেররিস্ট ছিল সেটা মেজর ইকবাল হোক বা রেহমান ডাকাত, মানে 2014 আগে যে প্রধানমন্ত্রী ছিল তার সময়তে এদের আবার ইনকাউন্টার করা হয়। रहमान डकैत की दी हुई मौत बड़ी कसाईनुमा होती है। আর সে সময় ভারতের প্রধানমন্ত্রী ছিল মনমোহন সিং। কিন্তু সিনেমায় এমন ঘুরিয়ে পিছিয়ে দেখানো হয়েছে যে মনে হচ্ছে 2014 সালের পরে ভারতে যে প্রধানমন্ত্রী এসেছে তার সময় এই অপারেশন সাকসেসফুল হয়। মানে এখানে একটা ক্রেডিট চুরির খেলা হচ্ছে। এই ফিল্মের নোট বাতিলকে একটি মাস্টার স্ট্রোক বলা হয়েছে। ব্ল্যাক মানি থামার জন্য 8 নভেম্বর 2016 সালে প্রধানমন্ত্রী টিভিতে এসে 500 ও 1000 টাকার নোটকে বাতিল বলে ঘোষণা করে। आज मध्यरात्रि यानी 8 नवंबर 2016 की रात्रि को 12 बजे से वर्तमान में जारी 500 रुपए और 1000 रुपए के करेंसी नोट लीगल टेंडर नहीं रहेंगे, यानी ये मुद्राएं कानूनन अमान्य होगी। ফিল্মে একটি সিন আছে, প্রায় 60,000 কোটি টাকা 500 হাজার টাকার নোট পাকিস্তানে স্টক করে রাখা হয়, আর সেই ব্ল্যাক মানি নেপাল দিয়ে ভারতে ঢুকবে এই প্ল্যান ছিল। যখন আগে থেকে ইনফরমেশন পেয়ে গেছে তো সরকার তো তাদেরকে গিয়ে ধরতে পারতো, কিন্তু ধরলো না কেন? ফেক কারেন্সি বা ব্ল্যাক মানি এসব তো চলতেই থাকে, তার জন্য কি প্রতি বছর নোট বাতিল করা হবে? অপরাধীকে ধরা বাদে সরকার নোটই বাতিল করে দিল। আর আরবিআই এর ইনফরমেশন অনুযায়ী 99.3% নোট ব্যাংকে ফিরে এসেছে। আর এই নোট বাতিলের ঘটনায় প্রায় ভারত থেকে 120 জন ব্যাংকের লাইনে দাঁড়িয়ে মারা যায়। কিন্তু মানতে হবে ফিল্ম মেকাররা পুরো কারাচি তৈরি করে দিয়েছিল থাইল্যান্ডে। মানে পুরো ফিল্ম তৈরি হয়েছে থাইল্যান্ড, দুবাই, চন্ডীগড়। পাকিস্তানের কোথাও শুট হয়নি, কিন্তু পাকিস্তানের লোকের দাবি আলাদা। फिल्म यहाँ पे थोड़ी शूट हुई है, वो तो इंडिया में शूट हुई है और थाईलैंड में शूट हुई है। नहीं, ये तो हो ही नहीं सकता है। नाम तो लियारी का आया है ना, तो आप क्या समझते धुरंधर मूवी लियारी के अंदर शूट हुई? हाँ ना, लियारी के अंदर शूट हुआ है। यहाँ पे किस जगह पे शूटिंग करने के लिए आए थे संजय दत्त? यहाँ पे किस जगह है? ये जो है ना, रात को 4-5 बजे आते हैं, आवाम सो जाते हैं, इस टाइम पे आते हैं। रणवीर सिंह भी यहाँ पे आए? हाँ, चीप चौक पे आया था। हाँ, रात को 4-5 बजे इस टाइम पे आओ ना, लियारी वाले इसको चीड़ पार करेंगे, क्या समझते हैं? अब क्या कह रहे हैं, धुरंधर मूवी रात को यहाँ पे शूट होती थी? आदित्य दर, संजय दत्त और रणवीर सिंह यहाँ पे रात को शूट करने के लिए आते थे? 5 बजे आते हैं, आवाम सोया होता है, इस टाइम पे आओ, अभी 10 बज रहे हैं, आके दिखाओ हमें। लियारी वाले इसको थोड़ी छोड़ेंगे। रात को आते थे इंडिया से यहाँ पे शूट करने? 4-5 बजे आते थे, अक्सर चीप चौक पे भी आते हैं 4-5 बजे। आपको कैसे पता चला कि रात को 4-5 बजे? वीडियो से पता लग जाता है। हाँ, आवाम ने, कुछ बुजुर्गों ने देखा है, लियारी के लोगों ने देखा रणवीर सिंह को? यहाँ बुजुर्गों ने देखा है, यहाँ के लड़कों ने नहीं देखा है। संजय दत्त को भी देखे? संजय दत्त का पता नहीं है, किसी लोगों का पता है, मैं नहीं सुना है। रणवीर सिंह को देखे? हाँ, उसको देखा है। এইরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর বেশি বেশি শেয়ার।